পেঁয়াজ কুচি নিয়েছি আর এই মশলাটা আমি বেটে নেব। এখানে আলু দেখো, মাছের আলু যেরকম হয় মাছের ঝোলের আলু কেটে নিয়েছি। আর মশলা বাটাটায় নুন, পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে 1 চা চামচ গোটা জিরে, 3-4টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন আদা রসুন দিয়ে পেস্টটা করে এটা আমি গুলিয়ে রেখে দেবো। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর গোটা জিরে আর 2টো মতো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আমি। হালকা ভাজা হলে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো, দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে হালকা ভাজবো। ভেজে আমি আলুটা দিয়ে দেবো। এখন কাঁচা আলু আমি ভাজিনি, এই রান্নাটায় আমি আলু ভাজিনি। কাঁচা আলু দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা তুলে একবার নেড়ে নেব। দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এরপরে একটু নাড়াচাড়া করে এবার যে পেস্টটা আর গুঁড়ো মশলা যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এবার মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এই রুই মাছের ঝোলটা আমাদের বাড়ির অনেকের খুব প্রিয়, তাই আমি এইভাবে করে থাকি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বাটিটা জলটা একটুখানি জল দিয়ে বাটিটা একটু ধুয়ে দিয়ে দিলাম মশলার সঙ্গে। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবে। দেখবে তেল ছেড়ে আসবে। দেখো 5 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে মশলাটা থেকে। দিয়ে একটু এবার ভালো করে একটু কষিয়ে নেব। আমার রান্না বান্না খুব ভালো লাগে করতে, তাই তোমাদের সঙ্গে নতুন নতুন শেয়ার করছি। তোমরা বাড়িতে করবে এই রকম রেসিপি, দেখবে অনেক ভালো লাগবে খেতে। আবার রান্নায় ফিরে আসি। এই দেখো আলুটা কষানো হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে অনেকটাই কষিয়ে নিয়েছি। ভালো করে একটু কষিয়ে নেবে, গ্যাসের ফ্লেমটা লো করে নেবে, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপর পরিমাণ বুঝে তোমরা জল দেবে। আর আমি কিন্তু আগে থাকতে মাছটা ভেজে নিয়েছিলাম, রুই মাছটা। তোমাদের সঙ্গে ওটা শেয়ার করা হয়নি, কারণ তখন আমার কারেন্ট চলে গেছিলো, আমি ভিডিও করতে পারিনি। দেখো মাছটা এবার ঝোলটা ফুটে উঠলে মাছটা আমি দিয়ে দেবো। আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। যখন গ্রেভিটা একটু গাঢ় হবে তখন 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে এবার আমি 5 মিনিট মতন ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানো হয়ে গেলে রুই মাছের ঝোল তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই রেসিপি তৈরি। নমস্কার।